আমি 1971 সালে নড়াইলের এসডিও ছিলাম। আমি সিএসপি অফিসার। আমি যদিও ইউনিভার্সিটি যখন পড়তাম তখন আমি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম। আমি বামের লোক ছিলাম, আমি কোনো ডানের লোক ছিলাম না। কিন্তু আমি ছাত্রলীগের রাজনীতি সম্বন্ধে কিছুই জানতাম না। তো যখন মুক্তিযুদ্ধ বেঁধে গেল, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম এবং মুক্তিযুদ্ধে ওই নড়াইল অঞ্চলে যে স্ট্রাগলটা হয়েছিল সেই স্ট্রাগলের আমি মানে বলতে পারি সেনাপতি ছিলাম। তো যাই হোক, তো ওই মুক্তিযুদ্ধ করতে করতে আমার সঙ্গে তাজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে প্রথম পরিচয় হয়। এর আগে আমি ওনাকে চিনতাম না এবং প্রথম ইয়েতে পরিচয়ে আমি ওনার ভক্ত হয়ে গেলাম। কারণ আমি আমার জীবনে এই ধরনের নেতৃত্ব আমি দেখি নাই। কারণ উনি যে পার্টি করতেন তাদের সম্বন্ধে আমার খুব একটা ভালো ওপিনিয়ন ছিল না। যখন আমি ইউনিভার্সিটি পড়তাম, আমি ইউনিভার্সিটিতে আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি ছাত্র লীগ করতাম না, কেমন? তো তখন আমি যখন নাকি ওনার সঙ্গে আমার পরিচয় হলো এবং যখন উনি আমাকে বিশেষ কাজের মধ্যে নিযুক্ত করলেন, তখন আমি বুঝেছিলাম যে একটা অসাধারণ লোক, একেবারে অসাধারণ লোক। এবং পরে তার জীবনী পড়ে আমি অনেক কিছু জানতে পারছি যেটা আমি জানতাম না। আমার কোনো ধারণা ছিল না যে ওই পার্টিতে এমন একটা লোক থাকতে পারে, আমার কোনো ধারণা ছিল না। তো যাই হোক, ওনার মানে নির্দেশেই আমি কাজ করেছি এবং মানে একটা কাজ হচ্ছিল যে আমার যে বস ছিল, আমার উপরে যে লোকটা ছিল সে ছিল খন্দকার মোশতাক আহমেদ, যে নাকি ছিল আপনার ফরেন মিনিস্টার। এবং আমি ওনার কাছ থেকে শুনতে পেলাম যে যদিও সে আওয়ামী লীগের লোক এবং সে ফরেন মিনিস্টার হয়েছে, কিন্তু তাকে তারা বিশ্বাস করে না। আমার কাছে খুব অবাক লাগলো। আমি তো কিন্তু জানি না, কারণ আমি তো অন্য স্ট্রিমের লোক। তো যাই হোক, আমি ওনার কথায় আমাকে তুলে কাজ করতে দিচ্ছিল, বলছিল তো আপনি তার প্রাইভেট সেক্রেটারি হবেন, বিকজ আমি চাই যে তাকে মানে আগাছে বড়া তাকে আপনি পর্যবেক্ষণ করবেন এবং যদি কোনো কিছু খারাপ দেখেন তাহলে আমাকে বলবেন। তা আমি কিন্তু তাকে বলেছিলাম এবং উনি আমার মতো একটা সামান্য লোকের কথায় উনি বিশ্বাস করে উনি অ্যাকশনও নিয়েছিলেন। এবং এই যে মোশতাককে যে 1971 সালে এই যে কি বলে এই মানে কি বলে ইয়েতে ইউনাইটেড নেশনসে যেতে গেল না, এটা আমি যে রিপোর্টটা ওনাকে দিছিলাম সেই রিপোর্টের ভিত্তিতে এটা উনি অ্যাকশনটা নিয়েছিলেন। কারণ উনি বলেছিলেন যে দেখেন, এই যুদ্ধ আমাদের যুদ্ধ, এটা ভারত আমাদের সাহায্য করতেছে, কিন্তু যুদ্ধ কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হবে কি করবো না করবো। কিন্তু আপনি আমাদের লোক, আপনি যখন এই কথা বলেন আমি এই কথাটাকে সবচেয়ে প্রাধান্য দেব এবং সেই প্রাধান্য দিয়েই আমি মোশতাককে যেতে দেবো না, ইউনাইটেড নেশনসে যেতে দেবো না। এবং সে যেতে পারে নাই বলে কিন্তু ওই যে পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা ছিল, সেই চুক্তিটা হতে পারে নাই। এবং এইটাতে বিরাট একটা উপকার হয়েছিল বাংলাদেশের। কারণ বাংলাদেশ যদি তখন ওই পাকিস্তানের সঙ্গে একটা কি বলে লুজ ইয়ে করতো, তাহলে আবার জাতির বিরাট ক্ষতি হতো, কোনো সন্দেহ নেই। আমি পাকিস্তানকে ঘৃণা করি না, কাউকে ঘৃণা করি না, আমি আমার দেশকে ভালোবাসি, এটা ঠিক। এবং আমি তাজউদ্দিন সাহেবের কথাতেই আমি কাজটা করেছিলাম। এবং পরে আমি দেখলাম যে উনি শুধু কেবল একটা বড় মুক্তিযোদ্ধা না, যে নাকি প্রতিনিয়ত বিভিন্ন ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের কি দরকার না, কি করা উচিত সেটা সব সময় করতেছে। এইগুলো তো ছিলই। তারপরে যেটা আমি দেখেছি যে ওনার একটা বিরাট আক্ষেপ ছিল, উনি চাইছিলেন বাংলাদেশকে গড়তে
নট উইথ ব্রেডেন উডের টাকা দিয়া, ওই যে খয়রাতি দিয়া উনি বাংলাদেশে কিছু করতে চান নাই। উনি চেয়েছিলেন যে আমরা আমাদের যে শক্তি আছে সেই শক্তি দিয়া এবং যে সমস্ত দেশ আমাদের প্রতি সহানুভূতিশীল তাদের সাহায্য নিয়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ করব। কিন্তু এটা উনি করতে পারেন নাই। কারণ উনি করতে পারেন নাই কেন? বিকজ আওয়ামী লীগের মধ্যে যারা নাকি মানে নিরঙ্কুশ যা তাদের শক্তি ছিল, তারা ছিল যে আমরা খয়রাতি মাল নিয়ে আমরা বাংলাদেশ করব। এবং সেই বাংলাদেশ গড়াতে কি ক্ষতিকর হয়েছে সেটা সবচেয়ে বড় উপলব্ধি করছিলেন তাজউদ্দিন সাহেব। কারণ এ নিয়ে আমার সঙ্গে ওনারা অনেক কথা হয়েছে এবং আমি ভালো করে জানি কি হয়েছে এবং আমি এগুলো লিখেছি। আমি যে বইটা বেরিয়েছে মানে আমার যেটা বলা যায় যে দ্বিতীয় খণ্ড আমার আত্মজীবনী।